প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে সে কবরস্থানে তার বাবা মায়ের কাছে গিয়ে কাঁদত। এক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই যমরাজের কাছে চলে গিয়েছিলেন। কাঁদার পর সে চুপচাপ বাড়ি ফিরে আসত। তার মুখে কোনো হাসি ছিল না, কারণ সে ছিল একদম একা। কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত না, কারণ তার কাছে ভালো পোশাক ছিল না। সে সব সময় একটি ছেঁড়া জামা পরে থাকত। মানুষ তার থেকে দূরে সরে যেত। সে কেবল একা ঘরের একটি বন্ধ কোণে বিষণ্ণতায় দিন কাটাত। এক রাতে সে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বিছানার নিচে কিছু একটা জ্বলজ্বল করছিল। তার তৃষ্ণা পায়। সে জল খাওয়ার জন্য ওঠে এবং যখনই তার নজর ওই উজ্জ্বল বস্তুটির উপর পড়ে, সে ফিসফিস করে বলে, এটা কি? আর যেই সে হাত দেয়, পুরো ঘর আলোয় ভরে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে সে অন্য এক পৃথিবীতে পৌঁছে গেছে। সেই পৃথিবী ছিল একদম আলাদা এবং ভীষণ সুন্দর। সে ইতিউতি ঘুরে সব কিছু দেখছিল। তখনই তার নজর পড়ে একটি বাড়ির নিচে তার বাবা মামা দাঁড়িয়ে আছেন। সে দৌড়ে তাদের কাছে যায়। তাদের দুজনের মুখে ছিল ভালোবাসা। তারা বলেন, মা, এখানেই থেকে যা, এখানে কোনো কষ্ট নেই, এখানে আমরা সব সময় তোর সাথে থাকব। সে হেসে বলে, সত্যি? আমি এখানেই থাকতে পারি? সে খুব খুশি ছিল। কিন্তু তারপর সে দেখল সেই পৃথিবীতে আরো অনেক শিশু আছে। সবার বাবা মাও আছেন, সবাই হাসছেন। হঠাৎ একটি ছেলে তার কাছে আসে এবং নিচু স্বরে বলে, এসব মিথ্যা। আমরা এখন মিথ্যা একটা দুনিয়ায়, আসল দুনিয়ায় আমরা সবাই কুমার। মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে মাকে বলে, মা, আমি বাড়ি যেতে চাই, মা, আমি এখানে থাকবো না। কিন্তু মা চিৎকার করে ওঠেন, কখনো না, তুই এখন এখানেই থাকবি। মেয়েটি ভয় পেয়ে যায়। সে আলোর্থে দৌড়াতে থাকে এবং সেই জায়গায় গিয়ে জোরে চিৎকার করে বলে, আমাকে ফিরিয়ে দাও, আমি বাড়ি যেতে চাই, প্লিজ। হঠাৎ একটি তীব্র আলো জ্বলে ওঠে এবং সে আবার নিজের বিছানায় জেগে ওঠে।